নমস্কার বন্ধুরা, আজকে বানাবো রাজমা একদম সহজ উপায়। প্রথমে আমি রাজমা কড়াইটা ছাড়িয়ে নেব। অনেকটা মটরশুঁটির মতো এই কড়াইটা ছাড়ানোর প্রসেস। তো এটা হচ্ছে কাঁচা রাজমা, একটা কড়াইয়ের সাইজ এইটা। এভাবে আমি সমস্ত রাজমাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে আমি 300 গ্রামের মতো রাজমা নিয়েছিলাম, ছাড়ানোর পর এতগুলো হয়েছে। এটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশ বড় বড়ই ছিল কড়াইগুলো। তো কুকারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার রাজমাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বেশি নয়, 2 থেকে 3টে সিটি দেবো। সব কড়াইগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটা সিটির জন্য বসিয়ে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়েছি কিছুটা গোলমরিচ আর দারুচিনি, তার সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণ এলাচ। এটা এবার মিক্সিতে ফাইন চপ করে নেব। এরপর দিয়েছি এর মধ্যে কিছুটা আদা রসুন। এরপর এর মধ্যে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো এটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের গরম মশলার পেস্টটা, আর এটা হচ্ছে টমেটো পেস্টটা। কড়াতে তেল দিয়েছিলাম সামান্য, গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু শুকনো লঙ্কাটা ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। একটু ভালো করে সব কিছু ভেজে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভাজবো, তারপরে এর মধ্যে আমরা টমেটো পেস্টটা অ্যাড করব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, না হলে একটু কাঁচা গন্ধ ছাড়ে। তো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি। এবার এটা একটু ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে ভেজে নেব। তো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু এবার ভালো করে একটু মিক্স করে নেব। একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করার সময় আমি জলটা অনেকটাই দিয়েছিলাম, তো এর মধ্যে আমি কোনো কাঁচা জল অ্যাড করিনি। কড়াইয়ের মধ্যে যে জলটা ছিল ওই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার চাপা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। তো চাপা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। একদম ঝটপটভাবে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ সুন্দর লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আর শীতকালে ধনেপাতার তো গন্ধই আলাদা। যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে এবং ফ্লেভার আসে। তো রেডি আমার রাজমা। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।